হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সিলেবাস। আজকে তোমাদের সামনে আরেকটি ব্র্যান্ড নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা পুরোটাই আমাদের যে রিসেন্ট ইন্ডিয়া অপারেশন সিন্দুর করেছে পেহেলগাঁও হত্যাকাণ্ডের পরে, তার উপরে বেস করে কিভাবে পশ্চিমী দেশগুলো এবং চায়না এবং পাকিস্তান ইন্ডিয়ার যে অ্যাচিভমেন্ট তাকে ডাউন প্লে করার চেষ্টা করছে, তাকে খাটো করার চেষ্টা করছে এবং কেন করছে, সমস্ত কিছুই আজকে এই ভিডিওতে ডিসকাস করব। দেখতে থাকো। দেখো, ইন্ডিয়া অপারেশন সিন্দুর করার পরে অনেক কিছু বদলে গিয়েছে। জিওপলিটিক্স, যে রাজনীতি, অনেকটা বদলে গিয়েছে। লাস্ট 4 বছর আগে যখন চীনের সঙ্গে গালওয়ানে অশান্তি হয়েছিল ইন্ডিয়ার, তখন কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এগিয়ে আসেনি ইন্ডিয়াকে সাহায্য করার জন্য। কিন্তু অপারেশন সিন্দুরে ভারত আত্মনির্ভরতা দেখিয়েছে এবং এই যে চায়না চেষ্টা করছে, তাদের যে পেড মিডিয়া আছে টেলিগ্রাম এবং ব্লুমবার্গ, সেখানে লিখছে যে তারা রাফায়েল বিমানকে ভারতে, যেটা ফ্রান্স থেকে নিয়েছে, সেটাকে তারা ভূপতিত করেছে পাকিস্তান। তো কেন এটা বলছে? দেখো, পাকিস্তানের এই চায়নার একটা বিমান আছে, জেট বিমান, J-10C নামে, এবং সেই J-10Cতে PL-15 মিসাইল লাশ থাকে। তো তোমরা জানো, এই অপারেশন সিন্দুর সময় PL-15 ধ্বংসাবশেষ আমরা পেয়েছি, যে জম্মু কাশ্মীরের বিভিন্ন গ্রামগুলোতে আমাদের যে S-400 রয়েছে, সেই মিসাইল দিয়ে আমাদের সেটাকে নামানো হয়েছে। এখন সারা বিশ্বব্যাপী এই সমস্ত চায়না থেকে আরম্ভ করে সবাই অস্ত্র বিক্রি করে, বিশেষ করে আফ্রিকান কান্ট্রিগুলোতে। এবং চায়নার অস্ত্র কেন নেয়? কারণ চায়নার অস্ত্র হচ্ছে অল্প দামের হয়। আমরা চায়নার অস্ত্র ব্যবহার করি না, আমরা আমাদের আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, সেখান থেকে হাজার হাজার কোটি টাকা দিয়ে আমরা অস্ত্র কিনি। যেমন S-500 60,000 কোটি টাকা ডিল হয়েছে রাশিয়ার সঙ্গে। তো এবার চায়না তো এক্সপোজ হয়ে গিয়েছে। চায়নার যত তোমার HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানে দিয়েছিল, সে পুরো ইন্ডিয়া তা একদম খেলনার মতো গুড়িয়ে দিয়েছে। তার PL-15 মিসাইল একদম ফ্লপ হয়েছে, J-10Cকেও নামিয়েছে। তার ফলে চায়নার একটা রেপুটেশন আছে, কিন্তু তার এই রেপুটেশনটা পুরো নষ্ট করে দিয়েছে অপারেশন সিন্দুর। এটা করার ফলে কি হয়েছে, তাদের যে অস্ত্র মার্কেট, তারা যে সারা পৃথিবীব্যাপী অস্ত্রকে শোকজ করায়, বিভিন্ন এয়ার শোতে দেখায়, তার একটা মার্কেট সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। সেখানে ইন্ডিয়ার যে ব্রহ্মস মিসাইল, ইন্ডিয়া এবং রাশিয়ার যে যৌথ উদ্যোগে তৈরি হয়েছে, তার কিন্তু অলরেডি প্রচুর রাষ্ট্র থেকে, প্রচুর দেশ কেনার জন্য লাইন দাঁড়িয়ে আছে। যার ফলে এই যুদ্ধের ফলে চায়না অনেকটা কিন্তু তার ডিফেন্স ডিলে, অন্যান্য ক্ষেত্রে, এক্সপোর্টের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়বে। সেই জন্য তাদের একটাই রাস্তা, কি না, অপারেশন সিন্দুর ইন্ডিয়ার মিডিয়া বেশি করে বাড়িয়ে চড়িয়ে বলছে। অ্যাকচুয়ালি সেটা হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিয়া ডিড ইট রাইটলি। ইন্ডিয়া ব্যাপকভাবে পাকিস্তানকে হিট করেছে। এবং আর যদি 2-3 দিন তোমার এই যুদ্ধ চলতো, পাকিস্তানের অলরেডি 9টা এয়ারবেস নষ্ট করে দিয়েছে। পাকিস্তানের কিরানা হিলসের ওখানেও মিসাইল মেরেছে। আমেরিকা যদি এই সিজফায়ারটা না করতো, তাহলে পাকিস্তানের কিন্তু অর্ধেক ধ্বংস হয়ে যেত ইন্ডিয়ার যে মিসাইল সিস্টেম, যা ডিফেন্স সিস্টেম। এবং এই যুদ্ধে সবচেয়ে আমি বলবো কারিগরি, আমাদের যে সুদর্শন রয়েছে, যেটা S-400 বলছে, ব্যাপক রাশিয়ার এই এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা কিনতে আমেরিকা বারবার ইন্ডিয়াকে বারণ করেছিল, কিন্তু ইন্ডিয়া আমেরিকার প্রভূত চাপকে নষ্ট করে এই এয়ার ডিফেন্স সিস্টেমটা কিনেছে। পরবর্তীকালে S-500 কেনার চেষ্টা করছে। S-500 চলে আসলে চায়না বর্ডার এবং পাকিস্তান বর্ডারে যদি দিয়ে দেয়, তাহলে চায়না এবং পাকিস্তানের ক্ষমতা নেই ইন্ডিয়ার উপরে কোনো এয়ার স্ট্রাইক করবে। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে ভারতীয় যে সায়েন্টিস্ট আছে, DRDO, এবং ভারতীয় জওয়ানরা যে বীর বিক্রমের যুদ্ধ করেছে, তাকে আমাদের সাপোর্ট করা উচিত। যে সমস্ত রাজনীতিবিদ যারা এ ধরনের বিভিন্ন ভুয়ো খবর ছড়াচ্ছে যে ইন্ডিয়ার অনেক রাফালকে পাকিস্তান ভূপতিত করেছে, এটা একদম ঠিক নয়। এটা একটা চক্রান্ত, চায়নার চক্রান্ত। চায়না এটা করছে কারণ তাদের অস্ত্র বিক্রি কমে যাবে। সো এরকম ভিডিও পেতে আরও আমার চ্যানেলকে লাইক করো, সাবস্ক্রাইব করবো, এবং তোমরা কমেন্ট করো ভারত ডিফেন্সে আরও কোন কোন ক্ষেত্রে আরও বেশি স্ট্রং হতে পারে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।